ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি একাডেমি। আমাদের এই টেন্সের ক্লাসে মোট 13টি ভাগ রয়েছে। আশা করি তোমরা এই টেন্সের ক্লাস খুব এনজয় করবে। আমাদের প্রতিটি ভিডিও একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের টেন্স সম্পর্কে যে ভুল ভ্রান্তি, যে ভুল ধারণা, ইংরেজি শিখতে গিয়ে যে কষ্ট, সেই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এই বাংলায় টেন্সের ক্লাসে। তোমরা প্রতিটি পর্ব একদম শেষ পর্যন্ত দেখো। আমরা ফিরে আসছি ইন্ট্রোর পর। তাহলে আমরা চলে এলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স শিখতে। এটি আমাদের দ্বিতীয় ক্লাস, কিন্তু টেন্সের এটি হচ্ছে প্রথম ভাগ। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা আলোচনা করব বাংলাতে। কেমন? তাহলে আমরা টেন্সের দ্বিতীয় ক্লাসে আমরা শিখছি আজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমি তোমাদের রামপ্রসাদ স্যার। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে থাকি। কেমন? সিম্পল প্রেজেন্ট টেন্স যার বাংলা অর্থ হলো সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল। ওকে, এবার এই যে সাধারণ বর্তমান কাল, এর মধ্যে দিয়ে আমরা কি বুঝবো, এটা কখন ব্যবহার করব? আমরা তখনই ব্যবহার করব এটা যখন কিনা আমরা দেখব এটা একটা দৈনন্দিন অভ্যেস, মানে রেগুলার হ্যাবিটস, বা বারবার ঘটে চলেছে এমন কাজ, যে কাজ ফ্রিকোয়েন্টলি হচ্ছে। হ্যাঁ, দৈনন্দিনের একটা অভ্যেস। যেমন দেখি, আমরা উদাহরণ নিলেই বুঝতে পারবো। তাহলে কি বললাম? একটা দৈনন্দিন অভ্যেস, হ্যাবিটস। অভ্যেস ইংরেজি হ্যাবিটস। আর রিপিটেড অ্যাকশন, যা কাজ বারবার হয়। যেমন এক্সাম্পল, শি রানস ইন দ্য পার্ক এভরিডে। দেখো, শি রানস ইন দ্য পার্ক, সে পার্কে দৌড়োয়। কখন? তার কাজটা রিপিটেডলি করে, সে এভরিডে, রেগুলার করে। উইথ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হুইচ ইউজুয়ালি গো বিফোর দি মেন ভার্ব। এই যে অ্যাডভার্ব গুলো থাকে, এই যে ফ্রিকোয়েন্সিটা কিরকম, সেই অ্যাডভার্ব গুলো ইউজ করা হয় কোথায়? এই যে বিফোর দ্য মেন ভার্ব আর আফটার দ্য মডেলস। এই অ্যাডভার্ব গুলো কি কি থাকে? অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি এভার, সেলডম, এগুলো সব থাকে। এগুলো দিয়েও চেনা যায়। আরেকটা উদাহরণ, শি অফেন গোজ ড্যান্সিং। ওকে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। চলো, তাহলে এবার দেখতে পাচ্ছি ফর রিপিটেড অর রেগুলার অ্যাকশনস আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। কিরকম? আই ওয়ার্ক ইন আ ব্যাংক, এটা আমার একটা প্রফেশন বোঝাচ্ছে, কিন্তু এটা একটা রেগুলার অ্যাকশনস। আই এম এ স্টুডেন্ট, এটিও সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। ফর ফ্যাক্টস অর জেনারেলাইজেশনস, কিরকম? ঘটনা, সাধারণ সত্য, উপলব্ধি। কিরকম? ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফোটে। ফর ফিউচার ফ্যাক্টস অর অ্যাকশনস সেট বাই টাইম টেবিল। দেখো, একটা উদাহরণ বলা হচ্ছে, আওয়ার ট্রেন লিভস অ্যাট 7 AM। ট্রেনটি ঠিক 7টাতে ছাড়ে। এটা কিন্তু একটা টাইমিং, যদিও টাইম হলো কি হলো, এটা একটা রেগুলারিটি মেনটেন করে কাজটা হচ্ছে। তাহলে আমরা কি করি? আরো কিছু আছে, টু এক্সপ্রেস স্টেট অফ ফিলিংস, পজিশনস, এরকম আমরা বোঝাই। কিরকম? আই লাভ ইউ, আই ডোন্ট লাভ ইউ, এগুলো সব প্রেজেন্ট। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে এতগুলো যখন আমরা আলোচনা করলাম, তার মধ্যে দিয়ে কতগুলো ফ্যাক্ট উঠে এলো। কি কি? সেটা হলো, দেখো, হ্যাবিট, এটা একটা অভ্যেস বোঝায়। ফ্যাক্টস, এখানে ঘটনাগুলো দেখতে পাই। অপিনিয়ন, কিছু মতামত থাকতে পারে। শিডিউল, কোনো টাইমিং, যে ট্রেনটা 7টায় ছাড়ছে। রেগুলার অ্যাকশন, সে পার্কে রেগুলার দৌড়চ্ছে। এগুলি সবই সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা তো এই দুটো নাম জেনেছিলাম। তার সঙ্গে আদারওয়াইজ নোন অ্যাজ টাইমলেস প্রেজেন্ট। ওই যে বললাম, কখনো কখনো টাইম টেবিল ঠিক থাকে না, রেগুলার ঘটে, সেজন্য এটাকে কখনো কখনো এই যে টাইমলেস প্রেজেন্টও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। মনে রাখতে হবে। বাংলাতে পর্যালোচনা করলে যে দাঁড়াবে, আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা পড়ছি, যার কি হচ্ছে, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, বা অভ্যাসগত সত্য বোঝালে, বা চির সত্য বোঝালে, বা ঐতিহাসিক সত্য যদি বোঝায়, তবে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলবো। ওকে, বাংলায় চেনার উপায় কি আছে? বাংলায় ক্রিয়া শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে। বাংলায় এগুলো দেখে আমরা চিনতে পারি। ইংরেজিতে যেমন কতগুলো অ্যাডভার্বকে দেখিয়েছিলাম, বাংলাতেও কিন্তু এই জিনিসটা তোমরা, এই যে বাংলায় চেনার উপায়, এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে রেখো।
এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে when you are referring to habitual actions that you always do or never do, মানে যেটা হ্যাবিচুয়াল, যেটা আমাদের অভ্যেস, যেটা রেগুলার করি, কখনোই করি না, when you are referring or কি করছি আনচেঞ্জিং ট্রুথ, তার মানেটা কি? when you are referring to a unchanging truths, কোনো পরিবর্তন ঘটে না যে সত্যের। when you are making general statement, কখনো কখনো আমরা জেনারেল স্টেটমেন্ট, সাধারণ ঘটনা বলে থাকি, সেগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আমরা ইন্ডিকেটরস গুলো আগে বলেছিলাম যে অ্যাডভার্বস বা কিছু দেখলে আমরা চিনতে পারি, সেগুলোকে আরেকবার বলে দিলাম। অলওয়েজ, whenever, everyday, usefully, often, frequently, sometimes, rarely, occasionally, never, এগুলো সবই কিন্তু ইন্ডিকেটরস। এগুলো দিয়েই আমাকে চিনে নিতে হবে। বাংলায় যেমন চেনা যাবে ঠিক তেমন ইংরেজিতেও এগুলো দেখে চেনা যাবে। এগুলো দিয়ে আমি কিছু এক্সাম্পল করে দিয়েছি তোমাদেরকে, যাতে তোমরা এই ওয়ার্ডগুলোর ইউজটা বুঝতে পারো। I always come to school by car. Okay? I don't come here by very often. He usually eats breakfast at 7 a.m. সব কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট বা টাইমলেস প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। Sometimes I go to party. She rarely cooks. She is never late for class. They sleep early every day. Okay? এই সিম্পল প্রেজেন্ট টেন্সে যে অ্যাডভার্বগুলো ইউজ হয় সেগুলো সেন্টেন্সের মধ্যে ইউজ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এসো সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে অ্যাকশনস হুইচ হ্যাপেন্স এভরি ইয়ার, এভরি মান্থ, এভরি উইক, এভরি ডে, এভরি টাইম অ্যান্ড এটসেট্রা। এরকম করে করেও আমরা কিন্তু বুঝে নিতে পারি। কিরকম? যে আই মেক রিভিশনস এভরি ফ্রাইডে, আমরা পড়াশুনো করি, টেন্স পড়ছি, আমাদের ক্লাসটা এভরি স্যাটারডে আমরা করি। হ্যাঁ, they pass me here every Friday. Okay? We like English examinations. She makes me happy. এবার ইন্টারোগেটিভ ফর্মেও কিন্তু এগুলো ইউজ করা যায়। আমরা পরের স্লাইডে আমরা সূত্র সহ সেগুলো শিখে নেব। ডু আই মেক রিভিশনস এভরি ফ্রাইডে, এরকম। চলো তাহলে বাংলায় সঙ্গে ইংরেজি মিলিয়ে আমরা উদাহরণগুলো একটু দেখি। তার আগে দেখে নিই এই সূত্রটা, লাল কালিতে লেখা জিনিসটা খাতায় লিখে রাখতে হবে। সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কিচ্ছু না, তিনটে জিনিস মাথায় সুন্দর করে গেঁথে রাখতে হবে। একটা সাবজেক্ট যে কর্তা, মেন ভার্ব মূল ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব, এখানে অবজেক্ট, তার একটা কিছু কর্ম থাকবে। আদারওয়াইজ এই সমস্ত দিয়ে আমাদের এই সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। কিরকম? আমি ভাত খাই, আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস তার অবজেক্ট, কি খাই। ওকে? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক, সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়, হি গোজ টু বেড অ্যাট 10 p.m. এভরি ডে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই উদাহরণটা আমি বারবার ইউজ করব, বিভিন্ন স্লাইডে ইউজ করব, এটা নিত্য সত্য, ভালো করে খেয়াল রাখবে। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, একটু আগেই বলেছি। ওয়াটার ফ্রিজেস অ্যাট 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আগেরটা বলেছিলাম ফোটার কথা, এটা জমাট বাঁধার কথাটা বললাম। কি হলো অ্যাকচুয়ালি আমরা দেখে নিলাম, আস্তে আস্তে হ্যাবিট পেয়ে গেছি। আনচেঞ্জিং ট্রুথ, যা পরিবর্তন ঘটে না, এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বললেও পশ্চিম দিকে উদ্যোগিত হবে না। দ্য জেনারেল স্টেটমেন্ট অর ফ্যাক্ট কি? দে আর ফ্রেন্ডলি, তারা বন্ধু। তোমরা ক্লাস করছো সবাই একসাথে, তোমরা হচ্ছে বন্ধু, ফ্রেন্ডলি। ওকে? এটাও শিখে নিলাম আমরা যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে, ইনডেফিনিট টেন্স ডাজ নট ইন্ডিকেট ওয়েদার দ্য অ্যাকশন ইজ কমপ্লিট অর নট। এটা কিন্তু আমাদেরকে বোঝায় না কখনো। আগে স্লাইডটা দেখলেই বুঝতে পারবো যে এটা কমপ্লিট অর নট। এই যে দে আর ফ্রেন্ডলি, এটা কি শেষ? তারা আগে ছিল এখন নয়, এরকম কিছু বোঝাচ্ছে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ, কমপ্লিট অর নট এটা বোঝা যাচ্ছে না। হি অলওয়েজ কামস লেট টু দ্য ক্লাস, কমপ্লিট অর নট এই জিনিসটা কিন্তু এখানে আমরা কিছুতেই বুঝতে পারবো না। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচারটা আমরা দেখলাম একটু আগে, যে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এরকম সাবজেক্ট গুলোর মধ্যে আবার কি কি থাকতে পারে? সাবজেক্টের মধ্যে ইউ, দে, উই, আই, এটা তো মিশিয়ে থাকে, তাই না? ইউ থাকে, দে থাকে, উই, আই, এগুলো। আর ভার্বের বেস ফর্ম মূল রূপটা আমরা বলেছি, এটা সম্পর্কে এবার ডিটেলসে আমাদের জানতে হবে। কি আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সাবজেক্টের সঙ্গে যদি থার্ড পার্সন হয়, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন ই, সি, ইট, বা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝায়, তবে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ করে দিতে হয়। দেখে নাও, হি, সি, ইট, তখন সমস্ত নামের শেষে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হচ্ছে, আমরা এস বা ইএস যোগ করবো। আর আই, উই, এগুলো সব ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এগুলোর সঙ্গে এস বা ইএস যোগ করার কোনো ব্যাপার নেই।
কি হবে যদি আমি একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করি কিরকম হবে, আই এর সঙ্গে যদি বলি তাহলে আই ডু হবে, শি হি ইট এই সমস্ত হলে ডাজ হবে, ইউ উই দে প্লুরাল হলেও সেগুলো হবে ডু। এটা মনে রাখতে হবে। আর হ্যাভ ভার্ব বা কিছু থাকা অর্থ যদি আমরা বোঝাই, হ্যাভ ভার্বের সময় হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, আই ইউ উই দে এগুলো সব হ্যাভ হয়। ওকে, কেমন? এবার চলে এসো আমরা একটু গো ভার্বের এই বিভিন্ন প্রোনাউন গুলোকে নিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখে নেব। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা দেখছি আই গো, প্লুরালে উই গো। সেকেন্ড পারসন কি হচ্ছে ইউ গো, প্লুরালেও ইউ গো। এই যে থার্ড পারসন এই জায়গাটাকে বারবার বুঝে নিতে হবে, মানুষ এই জায়গাটায় বেশি ভুল করে। হি গোজ এখানে হবে দে গো। এই চারটা মাথায় রাখতে হবে, তাহলে হয়ে যাবে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা তো জানলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় এস বা ইএস কোথায় কিভাবে যুক্ত হবে তার একটু রুলস কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে হি সি ইট সাধারণত অ্যাড করে এস ভার্বের শেষে। এইবার দেখে নিচ্ছি, দেখো এখানে টিচ আছে, কিন্তু এখানে হচ্ছে টিচেস, ইএস যোগ হয়েছে, এস বা ইএস। কি বলছে তার নিয়মটা কি? ভার্ব এন্ডিং ইন এসএইচ, সিএইচ, এসএস, ও অর এক্স এগুলোর পরে কিন্তু ইএসই হবে, এস নয়, তখন শুধু ইএস হবে। এটা দেখে নেবে, এসএইচ, সিএইচ, এইচএস। ওকে, আরেকটা বলছি, ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট, যেমন কনসোনেন্ট প্লাস ওয়াই যদি হয় তাহলে সেখানে হয়ে যাবে আইইএস। যেমন ক্যারি, দেখো সি এ ডবল আর ওয়াই, এই ক্যারি বানানটাতে এই যে কনসোনেন্ট আর আর ওয়াই দিয়ে শেষ হয়েছে, বানানটা তখন হয়ে যাচ্ছে আর এর পরে আইইএস। তাহলে আইইএস কখন হবে? লাস্ট ওয়াই থাকবে, কিন্তু তার আগের যে লেটারটি সেটি কনসোনেন্ট হবে, যেমন ক্যারি, স্টাডি, ক্রাই, চেঞ্জ এই সমস্ত জায়গায়। ওকে, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ইউজ করছি। বি ভার্বের সময় সূত্রটা সাবজেক্ট, এই যে অ্যাম ইজ আর প্রেডিকেট, আর ভার্ব যখন দেবো তখন হয়ে যায় কিন্তু সেটা অবজেক্ট। এই যে সাবজেক্ট প্রেডিকেট, মাঝখানে এখানে বি ভার্ব পাচ্ছি, আর এখানে ভার্ব, আর এখানে হয়ে যাবে অবজেক্ট। ওকে, এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স যেগুলো আমরা বলি, হ্যাঁ, হ্যাবোধক বাক্য, সদর্থক বাক্য। আর নেগেটিভ সেন্টেন্স যদি হয় এখানে শুধু একটা নট যোগ করে দিতে হবে, বি ভার্বের বেলায় একটা নট যোগ করে দেবো। ওকে, আর এখানে যখন ভার্ব দিয়ে হবে, বি ভার্ব না হয়ে যদি মেন ভার্ব হয় তখন ডু নট বা ডাজ নট হবে। ওকে, আর কোশ্চেনের সময় অ্যামিজারের সঙ্গে আমরা সাবজেক্ট প্রেডিকেট করে করছি, দেখো অ্যামিজার সাবজেক্ট অফ প্রেডিকেট, কিন্তু যখন আমরা মেন ভার্ব দিয়ে করব তখন কিন্তু ডু বা ডাজ চলে আসছে। এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে দেবো তোমাদের একটু পরে। দেখো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কয়েকটা উদাহরণ আগে দেখে নিই। আমরা যত বেশি উদাহরণ শিখতে পারবো, যত বেশি প্র্যাকটিক্যাল লাইফে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবো, তত বেশি করে আমরা এই টেন্সের ব্যাপারটায় পোক্ত হয়ে যাব। আই ওয়াশ মাই হ্যান্ডস, এটা রেগুলার অ্যাক্টিভিটি। আই রিড মাই বুকস, রোজ বই পড়ি আমরা। আই টেক আ বাথ, রোজ স্নান করি। আই ইট মাই ব্রেকফাস্ট, প্রতিদিন সকালে খাবার খাই। আই প্লে গেমস, আমি সকালে খেলা করি বা যে কোনো একটা সময় খেলা করি। আই রাইট মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করি। আই ওয়াক ইন দ্য গার্ডেন, আমি বাগানে খেলা করি। এই সেন্টেন্সগুলো তোমরা রেগুলার বলবে, হ্যাঁ, এইগুলো তোমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে, রেগুলার বলবে, দেখতে দেখতে তোমাদের শেখা হয়ে যাবে। মাই ব্রাদার ডান্সেস ওয়েল, আই ড্রিঙ্ক মিল্ক ডেইলি, মাই মাদার মেডিটেট ডেইলি। ওকে, তুমি রোজ প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার আমি তোমাদের কাছে একটু কোশ্চেন করতে চাই, এগুলো তোমরা নিজেরা বলার চেষ্টা করো। তো ধরো ড্রাইভ এ কার, এই ড্রাইভ এ কার দিয়ে তুমি কিভাবে একটা সেন্টেন্স বানাবে। সাপোজ আমি একটা বলে দিই আই ড্রাইভ এ কার, এবার তুমি ওটাকে তুমি প্লুরালে যদি বলো উই ড্রাইভ এ কার, এবার সেকেন্ড পারসন ইউ ড্রাইভ এ কার, এইভাবে তোমাদেরকে করতে হবে। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হি ড্রাইভস এ কার, এইভাবে বানাতে হবে। যদি আমরা এটা করি লুক ফর, লুক ফর মানে খোঁজা, আমি খুঁজছি। আই লুক ফর, উই লুক ফর, ইউ লুক ফর। এবার যদি আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার, হি লুকস ফর, পুলিশ লুকস ফর। ওকে, এই লুকের পরে এস আসবে। এই আরো আরেকটা ভার্ব দিয়ে আমরা একটু চেক করে নিই। দেখো রাইড এ বাইক, তাহলে আই রাইড এ বাইক, ইউ রাইড এ বাইক। এবার যদি তুমি হি দিয়ে বলো হি রাইডস আ বাইক। এভাবে প্রতিটা পার্সন প্রতিটা নাম্বারকে দিয়ে আমাদের সেন্টেন্স বানিয়ে খাতায় লিখে ফেলতে হবে, আর তত বেশি আমরা পারফেক্ট হয়ে যাব। ওকে, এবার সূত্রগুলো আগে বলেছিলাম বলে দেবো। এই যে দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সের সূত্রটা কিরকম হয়, সাবজেক্ট ভার্ব এস বাই এস,
ভার্বের সাথে থাকতে পারে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একই সূত্র, তিনটেই কিন্তু মূল জিনিস, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, কখনো কখনো এস বাই এস যোগ হচ্ছে পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু যদি নেগেটিভ হয় তখন সেই ভার্বের ওখানটাতে ডু বা ডাজ চলে আসে, আর সঙ্গে একটা নট যুক্ত, হ্যাঁ, সবসময় ডু বা ডাজ থাকবেই, আর নটটা যোগ করতে হবে। ডু সাধারণ ক্ষেত্রে সব জায়গাতেই ডু কোথায় ইউজ হবে সেটা আমরা জানো, আর ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। এক্সাম্পল দেয়া আছে, রূপম ডাজ নট লাভ টু ইট বার্গার্স। কোশ্চেনের বেলায় এই যে ডু বা ডাজ ছিল নেগেটিভের, এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে ডু ভার্বের ইউজ আমরা কখন করছি? যখন আমরা কোশ্চেন করছি বা যখন আমরা নেগেটিভ সেন্টেন্সের কথায় আমরা ইউজ করছি। মূল জিনিস কিন্তু ওই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু যখন আমরা কোশ্চেন করব তখন ডু বা ডাজটা আগে নিয়ে আসবো। ওকে, এবার আমরা বি ভার্বের কিছু পজিটিভ, নেগেটিভ আর কোশ্চেনের সময় কেমন হয় দেখিয়ে দিয়েছি। দেখো, আই অ্যাম নট, ওকে, অ্যাম আই, কোশ্চেন করার সময় এই বি ভার্বটা সামনে চলে আসছে। এই দেখো, হি শি ইট এর সঙ্গে ইজ হবে, হি শি ইট ইজন্ট, আর এটা এখানে আগে চলে আসবে ইজ শি। কোশ্চেনের সময় এই যে কোশ্চেনের সময় আগে চলে আসছে। এগুলো সবই বি ভার্ব। অ্যাম ইজ আর, এই যে আর দেখতে পাচ্ছ তো, আর বি ভার্বের তিনটে রূপ, অ্যাম ইজ আর, তিনটে দিয়ে তোমাদের প্রত্যেকটা নাম্বারের সঙ্গে আলাদা আলাদা করে দিয়েছি। ওকে, ইউ আর নট, এখানে কিন্তু উল্টো হয়ে যায়, আর আগে চলে আসবে। ওকে, তাহলে নেগেটিভে আমরা কিরকম ভাবে ইউজ করতে পারি? ধরো আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স বানাতে চেষ্টা করি, আই অ্যাম নট, ওকে, আই অ্যাম অ্যাট হোম হতে পারে একরকম, আবার আই অ্যাম নট অ্যাট হোম নেগেটিভ সেন্টেন্স, এই যে নট নেগেটিভ দিয়ে দিতে হবে। ওকে, দ্য ওয়াক, ডোন্ট ওয়াক, ওকে, ইউ, কিন্তু এই যে জায়গাটা হি শি ইট, এখানে ইজ হবে কিন্তু, ওকে, ইজন্ট ফ্রেঞ্চ, ওকে, আর এখানটা কি হবে? কামস বা ডাজন্ট কাম। আরো বিভিন্ন রকম ভার্ব রয়েছে, তোমরা যখন লিখবে তখন নিজেরা এরকম ভাবে প্র্যাকটিস করবে। কেমন? কারণ আই স্টাডি, এই যে একটু আগে শিখিয়ে দিয়েছিলাম আইএস কখন যোগ হয়, হ্যাঁ, এই যে কনসোনেন্ট স্টাডি আর লাস্টে ওয়াই, এই আইএস হচ্ছে। উই স্টাডি, দে স্টাডি, এরকম ওয়েট দিয়ে, আই ওয়েট, ইউ ওয়েট, শি ওয়েটস, ওকে, উই ওয়েট, এরকম ভাবে। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সে আমরা যদি প্লে ভার্ব দিয়ে করি, দে প্লে, আর যদি সেটা নেগেটিভে করি, এই যে প্লেটের সঙ্গে ডু নট, এই ডু আর নট একসঙ্গে, শুধু নট লাগালে হবে না কিন্তু ডু আর নট লাগাতে হবে। ওকে, আর ইন্টারোগেটিভের বেলায় এই দুটাই আগে চলে আসবে, ডু দে প্লে। ওকে, সূত্রগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সূত্র আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো তার সূত্রটা হচ্ছে ডু বা ডাজ আগে নিয়ে আসতে হবে। ডাজটা থার্ড পারসনের জন্য শুধুমাত্র, বাকি সব জায়গাতে ডু দিয়েই হবে। সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে বা বেস ফর্ম, মেন ভার্বকে আমরা বেস ফর্ম বলি, ঠিক আছে। ইউ লাইক আইসক্রিম, আমরা সবাই আইসক্রিম পছন্দ করি, তাহলে এটা কি হবে? ডু ইউ লাইক আইসক্রিম। she lives in নিউ ইয়র্ক, তাই নিউ ইয়র্কের ওখানে কি হবে? ডাজ she live in নিউ ইয়র্ক। ওকে, they study in the same school, এটা কি হবে? do they study in the same school, হলো কোশ্চেন। এই সূত্রটা একই আছে কিন্তু, সাবজেক্ট আর মেন ভার্ব আমরা দেখেছিলাম অবজেক্ট, কিন্তু এখানে শুধু কোশ্চেন করার সময় ডু বা ডাজটা আগে বলে নিতে হবে। অনেকক্ষণ ধরে ক্লাসটা চললো, কেমন লাগলো তোমাদের ক্লাসটা? তোমরা অবশ্যই ফিডব্যাকে কিন্তু জানিও। আমরা সেরকম ভাবেই আমাদের ক্লাসটাকে আরো এগিয়ে নিয়ে যাব। আমাদের এর পরবর্তী আরো 11টি ক্লাস থাকবে। এরপর এই কাজের পর আমি তোমাদের একটা হোম টাস্ক দেবো। আজকে একটু হোম টাস্কটা বেশি আছে, যেহেতু ক্লাসটা অনেকটা মেটেরিয়ালস রয়েছে, একটু হোম টাস্ক করতে হবে, করে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডু কোথায় ব্যবহার করব, ডাজ কোথায় ব্যবহার করব, অনেকবার আমরা দেখেছি। এই ভিডিওটা যদি তোমরা আরেকবার দেখে নাও, তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব করতে সুবিধা হবে। আর এইগুলোতে আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে আমরা কোন ভার্ব কিভাবে ব্যবহার করব সেটার একটা এক্সাম্পল এখানে আমরা প্র্যাকটিস করে দেখে নেব। ওকে, আশা করি তোমাদের টেন্সের ক্লাসটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে তোমার বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও। আর আমাদের টেন্সের পরবর্তী ক্লাসগুলো মিস করো না। প্রতিটি ক্লাসের ডেসক্রিপশন বক্সে আলাদা আলাদা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যদি তোমরা কোনো ক্লাস মিস করে থাকো তাহলে দেখে নিতে পারবে। আবার দেখা হচ্ছে টেন্সের পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।